ভারতের পুনেতে একটি বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যালে বাংলাদেশি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। মহারাষ্ট্র ইনস্টিটিউট অব টেকনোলজি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটি আয়োজিত ওয়ান ওয়ার্ল্ড ম্যানি কালচার্স ওয়ান সেলিব্রেশন উৎসবে ঘটে এই বিতর্কিত ঘটনা। অভিযোগ উঠেছে বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চার কিছু কর্মী অনুমতি বা আইডি কার্ড ছাড়াই ক্যাম্পাসে প্রবেশ করে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী খাবারের স্টলে ভাঙচুর চালায়। এক আন্তর্জাতিক শিক্ষার্থী ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হামলার সময় নিরাপত্তারক্ষীরা কোনো কার্যকর পদক্ষেপ নেননি। ঘটনার পরদিন ক্যাম্পাসের বাইরে বাংলাদেশের পতাকা এঁকে তার উপর পা দিয়ে অবমাননাকর আচরণের অভিযোগও উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে কিছু অননুমোদিত ব্যক্তি ক্যাম্পাসে ঢুকেছিল এবং তারা পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রক্রিয়ায় রয়েছে। তবে 3 দিন পার হলেও এখনও কোনো এফআইআর দায়ের হয়নি। স্টলে বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন করা নিয়ে বিবাদের জেরে বিজেপির যুবনেতার নেতৃত্বে যুব মোর্চার কর্মীরা ভাঙচুর চালায় এবং বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেয়। বিজেপির যুবনেতা দুষ্যন্ত মহল দাবি করেছেন, বাংলাদেশি পতাকা ব্যবহারের বিষয়ে তাদের আপত্তি ছিল। তার ভাষায়, ভারত মাতাকে রক্ষার জন্য যদি আমাদের গুন্ডা বলা হয় তাতেও আপত্তি নেই। ভিডিও ফুটেজ প্রকাশ্যে এলেও কেন পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা নিচ্ছে না, এই প্রশ্ন তুলেছেন আইনজীবী ও বিরোধী রাজনৈতিক নেতারা। পুনে পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কেন একটি কালচারাল সেলিব্রেশন রাজনৈতিক সংঘাতের রূপ নিল? এই ঘটনা ভারতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা ঘিরে এই প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে। মাসুদ হাসান, বাংলা টিভি।